যদি ইতিহাসের বুকে এমন এক বীরের সন্ধান করো যিনি কখনো যুদ্ধে পরাজয়ের স্বাদ পাননি, তবে সেই নাম খালিদ ইবনে ওয়ালিদ। তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রের বজ্রপাত, কৌশলের ঝড়, সাহসের প্রতীক। কিন্তু তার জীবন শুধু বিজয়ের গল্প নয়, এটি এক হৃদয় পরিবর্তনের বিস্ময়কর কাহিনী। মক্কার প্রভাবশালী বনি মাখজুম গোত্রে তার জন্ম। তার পরিবার ছিল নেতৃত্ব, বীরত্ব ও রাজনৈতিক প্রভাবের জন্য পরিচিত। শৈশব থেকেই তাকে তৈরি করা হয়েছিল একজন যোদ্ধা হিসেবে। ঘোড়ার পিঠে তার নিয়ন্ত্রণ ছিল অসাধারণ, তরবারি চালনায় ছিল গতি ও নিখুঁত দক্ষতা। আরবের মরুভূমিতে যুদ্ধকৌশল শেখাই ছিল তার বেড়ে ওঠার অংশ। ইসলাম যখন মক্কায় প্রতিষ্ঠা পেতে শুরু করে, তিনি ছিলেন তার বিরোধীদের অগ্রভাগে। তিনি বিশ্বাস করতেন মুহাম্মদের আহ্বান কুরাইশদের ঐতিহ্যের জন্য হুমকি। বদরের যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন না, কিন্তু কুরাইশদের পরাজয় তাকে ব্যথিত করে। তিনি প্রতিজ্ঞা করেন মুসলমানদের শক্তি ভেঙে দেবেন। উহুদের যুদ্ধে তিনি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুসলিম তীরন্দাজরা পাহাড় ছেড়ে দিলে তিনি মুহূর্তটি কাজে লাগান। পেছন দিক থেকে আকস্মিক আক্রমণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। মুসলিম শিবিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেদিনের কৌশল তাকে কুরাইশদের নায়ক বানায়। কিন্তু তার অন্তরে তখনও এক অজানা অস্থিরতা কাজ করছিল। তিনি দেখছিলেন প্রতিটি যুদ্ধে মুসলমানদের ঈমান আরও দৃঢ় হচ্ছে। হুদাইবিয়ার সন্ধি তার চিন্তাকে গভীর করে তোলে। তিনি বুঝতে পারেন এই আন্দোলন নিছক রাজনৈতিক নয়, এটি আসমানি সত্য। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন মদিনায় যাবেন। তিনি একা রওনা দেন, মনে ভয় ও লজ্জা নিয়ে। মদিনায় পৌঁছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ান। তিনি নিজের অতীতের কথা স্মরণ করে নত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তাকে গ্রহণ করেন। তিনি বলেন, তুমি অতীতে যা করেছ, ইসলাম তা মুছে দিয়েছে। এই বাক্য তার হৃদয়কে সম্পূর্ণ বদলে দেয়। তিনি ঘোষণা দেন, আজ থেকে তার তরবারি শুধু ইসলামের জন্য। মুতা যুদ্ধ ছিল তার প্রথম বড় পরীক্ষা মুসলিম সেনাপতি হিসেবে। ৩ জন নির্ধারিত সেনাপতি শহীদ হয়ে গেলে সেনাবাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। খালিদ দ্রুত নেতৃত্ব গ্রহণ করেন। তিনি সৈন্যদের পুনর্বিন্যাস করেন, ডান দিককে বামে, বাম দিককে ডানে স্থানান্তর করেন। শত্রুরা ভাবে নতুন বাহিনী এসেছে। এই মনস্তাত্ত্বিক কৌশল যুদ্ধের গতি বদলে দেয়। তিনি নিরাপদে বাহিনীকে ফিরিয়ে আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন সাইফুল্লাহ উপাধি দেন। এরপর শুরু হয় তার বিজয়ের সোনালী অধ্যায়। রিদ্দা যুদ্ধে তিনি বিদ্রোহ দমন করেন। ইয়ামামার যুদ্ধে তিনি কঠিন প্রতিরোধের মুখোমুখি হন। মুসাইলামা কাজ্জাবের বাহিনী ছিল উন্মত্ত ও শক্তিশালী। যুদ্ধ ছিল রক্তক্ষয়ী ও দীর্ঘ। তিনি সৈন্যদের বললেন, নিজ নিজ পরিচয়ে যুদ্ধ করো, আজ সত্য ও মিথ্যার ফয়সালা। অবশেষে মুসাইলামা নিহত হয়। ইসলামের ভিত আবার মজবুত হয়। এরপর তাকে পাঠানো হয় ইরাক অভিযানে। পারস্য সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের শক্তিধর শক্তি। তিনি দ্রুতগামী অশ্বারোহী বাহিনী ব্যবহার করেন। হঠাৎ আক্রমণ ও দ্রুত সরে যাওয়া ছিল তার কৌশল। উলিয়াস ও হীরার যুদ্ধে তিনি জয়লাভ করেন। তিনি বুঝতেন গতি মানেই শক্তি। সিরিয়া অভিযানে তিনি মরুভূমির দীর্ঘ পথ বেছে নেন। এই পথ ছিল বিপজ্জনক কিন্তু অপ্রত্যাশিত। শত্রুরা ধারণাই করতে পারেনি তিনি ওই পথ দিয়ে আসবেন। হঠাৎ উপস্থিত হয়ে তিনি রোমানদের বিস্মিত করেন। ইয়ারমুকের যুদ্ধ ছিল তার শ্রেষ্ঠ কীর্তি। রোমান বাহিনী ছিল বিশাল ও প্রশিক্ষিত। মুসলমানরা ছিল সংখ্যায় অনেক কম। তিনি বাহিনীকে ছোট ছোট ইউনিটে ভাগ করেন। প্রতিটি ইউনিটকে নির্দিষ্ট নির্দেশ দেন। যুদ্ধের মাঝেই তিনি দ্রুত অবস্থান পরিবর্তন করতেন। তিনি নিজে ঘোড়ায় চড়ে প্রতিটি সারিতে ঘোরে সৈন্যদের সাহস দিতেন। তিনি বলতেন, আজ ধৈর্য ধরলে জান্নাত নিশ্চিত। দীর্ঘ লড়াইয়ের পর রোমান বাহিনী ভেঙে পড়ে। এই বিজয় সিরিয়ার দরজা খুলে দেয়। তার খ্যাতি ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। কিন্তু ক্ষমতা তাকে বদলে দেয়নি। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশাসনিক কারণে তাকে সরিয়ে দেন। তিনি বিনা প্রশ্নে সিদ্ধান্ত মেনে নেন। তিনি বলেন, আমার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। তিনি সাধারণ সৈনিক হিসেবেও একই সাহসে যুদ্ধ চালিয়ে যান। তার শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন ছিল। তিনি বলতেন, আমার শরীরের প্রতিটি অংশে আঘাতের দাগ আছে। তবুও তার মৃত্যু হয় বিছানায়। মৃত্যুর আগে তিনি কাঁদেন শহীদ হতে না পারার আক্ষেপে। 642 খ্রিস্টাব্দে সিরিয়ার হিমসে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব শোকাহত হয়। আজও তার সমাধি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তার জীবন দেখায় সত্য গ্রহণ করলে মানুষ নতুন ইতিহাস রচনা করতে পারে। তিনি ছিলেন সাহসের প্রতীক, কৌশলের প্রতীক, আনুগত্যের প্রতীক। তিনি প্রমাণ করেছেন একজন মানুষের পরিবর্তন পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। খালিদ ইবনে ওয়ালিদ শুধু একজন সেনাপতি নন, তিনি ইসলামের এক জীবন্ত কিংবদন্তি। তার গল্প আমাদের শেখায় আল্লাহর পথে আত্মসমর্পণ করলে সম্মান ও মর্যাদা নিজে থেকেই আসে। এটাই ছিল সাইফুল্লাহর বিস্ময়কর জীবনগাথা, এক যোদ্ধার, এক মুমিনের, এক ইতিহাস নির্মাতার কাহিনী।